लोग सपना देख रहे हैं गजवाई हिंद का। मैं बहुत स्पष्टता के साथ कह सकता हूं, ये नया भारत है। ये दुनिया के सबसे लोकप्रिय नेता श्री नरेंद्र मोदी जी के नेतृत्व का भारत है। इस नए भारत में विकास सबका, लेकिन तुष्टीकरण किसी का नहीं। संविधान के अनुरूप चलेगा, शरीयत के अनुरूप नहीं। और मैं इस बात को भी स्पष्टता के साथ कह सकता हूं, गजवाए हिंद का सपना कयामत के दिन तक भी साकार नहीं होगा। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি ওয়ালিদ আলবাস, আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন। আজকের এই ভিডিও টপিকটি অনেক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাই আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য ভিডিওটি নিয়ে চলে আসলাম। अब जिहाद हर धर्म अपने आप को परिवर्तन के लिए खोलता है। हमारे धर्म, मैं आपके सामने हजारों महिलाएं खड़ा कर दूंगी जो बोलेंगी हिजाब हमारे लिए गलत है। ये विषय है सड़क पर नमाज पढ़ने का। जहाँ ट्रिपल तलाक का मसला सब सुनती रहूंगी। रियाज शरफुद्दीन, यू हैव टू बिहेव। अब बात उत्तर प्रदेश में हलाल पर हो रही सियासी हलचल। आप अपनी दुकान और मकान का सामान जल्दी से जल्दी निकाल करके गाड़ी में लोड करके तक अपनी मिलिट्री कैंपेन बिल्ड की मुस्तंतुनिया को फतह करने के लिए। इस तरह हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की वो हदीस मुबारक जिन्होंने अब होना है। গাজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে, যাতে মুসলমানদের বিজয় ঘটবে। আপনাদের কিছু প্রশ্ন আগেই ক্লিয়ার করে বলে দিতে চাই। আপনারা অনেকেই প্রায় এই কোশ্চেনটা করেন, গাজাতুল হিন্দ নিয়ে কি কোরআনে কোনো ব্যাখ্যা আছে? উত্তর হলো না, কোরআনে কোনো ভবিষ্যৎবাণী করা নেই অনিবার্য কিছু বিষয় ছাড়া, যেমন ইয়াজুজ মাজুজের কথা এবং কিয়ামতের কথা উল্লেখ রয়েছে। কিন্তু গাজাতুল হিন্দ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস আছে। দাজ্জালের বিরুদ্ধে অভিযান এবং গাজাতুল হিন্দ এই দুই অভিযানে অংশ নেওয়ার ব্যাপারে তিনি তার উম্মতদেরকে জোর তাগিদ দিয়েছেন। চলুন এখন আমরা গাজাতুল হিন্দ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। সর্বপ্রথম বিষয়টি বোঝার আগে আমরা হাদিস থেকে সত্য মিথ্যা যাচাই করে নেই। আবু হুরায়রা থেকে বর্ণিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন, অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে। আল্লাহ সে দলে যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এবং সে মুসলিমেরা ফিরে আসবে। তারা ঈসা ইবনে মারিয়মকে সিরিয়ার অর্থাৎ শাম দেশে পাবে। উল্লেখ্য, মুসনাদে আহমদে শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসে উল্লেখ পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানে জিহাদ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়মের সঙ্গে থাকবে। নিচে দলিল দেওয়া আছে। একটি হাদিস শরীফে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি সে গাজওয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রার হতাম, যে কিনা সিরিয়ায় হযরত ঈসা আলাইহিস সালামকে পাওয়ার গর্ব নিয়ে ফিরত। ও মুহাম্মদ, যেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হতে পারতাম, আমি তাকে বলতাম যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। আরও উল্লেখ পাওয়া যায়, আবু হুরায়রার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভারত অভিযানের ওয়াদা দিয়েছিলেন। যদি আমি তা পাই তাহলে আমি তাতে আমার সকল সম্পদ ব্যয় করব, আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদদের মধ্যে উত্তম সাব্যস্ত হব, আর যদি আমি ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্ত। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাসের একজন রাজা, এখানে সম্ভবত ইমাম মাহদী আলাইহিস সালামের রাজত্বের কথা বলা হয়েছে।
ভারতের দিকে সৈন্য প্রেরণ করবেন এবং সেখানে যাবতীয় সম্পদ ছিনিয়ে নেবে। এই সময় ভারত বায়তুল মোকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে। আল-ফিতান নুয়াইন বিন হাম্মাদ 1235। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণীগুলো ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসন আমলে মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছিল। অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহাদির সময়কালে, কারণ এই হাদিসে ঈসা ইবনে মারিয়মের সাথে থাকার কথা উল্লেখ আছে। কিছু পাকিস্তানি বুদ্ধিজীবগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমি বিবেচনা করেন, যেহেতু পাকিস্তানের খোরাসান ও হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত, কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মরিয়মের সাথে যুক্ত হওয়ার কথা উল্লেখ আছে। গাজাতুল হিন্দ সম্পর্কে শাহ নেমাতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী। শাহ নেমাতুল্লাহ রচিত কাসিদা বইটিতে এর বর্ণনা দেওয়া আছে। বইটি 1158 সালে শাহ নেমাতুল্লাহ রচনা করেন। তিনি একজন আরবি কবি, আলেম ও আল্লাহর ওলি ছিলেন। এই বইটিতে লেখক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। ইতিপূর্বের অনেকগুলো ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছে, তাই পরবর্তী ভবিষ্যৎবাণীগুলো যে সত্য হবে তা এক প্রকার বলাই চলে। বলা হয় শাহ নেমাতুল্লাহের কাশফ ও ইলহাম মানে আল্লাহর জ্ঞানের মাধ্যমে ভবিষ্যৎবাণীগুলো প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু এই বইটি ইংরেজ আমলে ব্রিটিশ শাসকরা এটি নিষিদ্ধ করে। বইটি ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ করেছে। বইটি 37 নং লাইনে বলা আছে, কোনো এক সময় হিন্দুদের অর্থাৎ ভারতের পাঞ্জাব প্রদেশে মুসলমানরা দখল করে ফেলবে। এরপর 38 লাইনে বলা আছে, মুসলমানদের ধন সম্পদ ভারত সরকার লুণ্ঠনের মাধ্যমে নিয়ে নেবে, মুসলমানদের ঘরে ঘরে কারবালার ন্যায় রূপ ধারণ করবে। কিন্তু আপনি কি জানেন মুসলমানদের যে দেশটা ভারত সরকার দখলে নিয়ে এ ধরনের হত্যাযজ্ঞ চালাবে সেটা কোন দেশ? হ্যাঁ, সেটা হতে পারে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে 40 ও 41 নং লাইনে। তাহলে এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কেমন ভবিষ্যতের মুখোমুখি হবে? এই সকল প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখলে বিশ্লেষণটি কেমন দাঁড়ায় চলুন দেখি। কবিতার শেষে শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, চুপ হয়ে যাও হে নেয়ামত, মোটেও এগিয়েও না, আর আল্লাহর রহস্য আর ফাঁস করো না। যতটুকু বলেছ তা প্রেরণা হিসাবে মুসলমানদের জন্য যথেষ্ট হবে। মুসলমানরা বিধর্মীদের শিক্ষা, আদর্শ ও সংস্কৃতি ছেড়ে দাও। পশ্চিমাদের অন্ধ অনুসরণ করা বাদ দাও। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে মানবতার মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা সংগ্রাম সাধনা চালিয়ে যাও। বিজয় তোমাদের সুনিশ্চিত। ইরাক, শাম, তুর্কি ও হিজাজ ভূমি হবে ইমাম মাহাদি আলাইহিসসালামের সৈন্যদের লীলাভূমি। খোরাসানি বাহিনী হবে তাদের বড় সহায়ক। কোনো এক হজের সময় কাবা গৃহ তাওয়াফরত অবস্থায় মহান ইমামকে মুসলিম জনগণ প্রথমে খুঁজে পাবে। মুজাহিদরা সারা পৃথিবী থেকে ছুটে গিয়ে তার অভিযানে যোগ দিবে। বিশ্বব্যাপী সকল শক্তি মুজাহিদের হাতে পরাজিত হবে। বিশ্বজুড়ে উদ্দিত হবে ইসলামের বিজয় নিশান। বর্তমান সময়ে আল্লাহর পথে দৃঢ় সংগ্রামী মুসলমানরা ইমাম মাহাদি এর অগ্রবর্তী বাহিনী। যখনই তিনি আবির্ভাব হবেন, সমকালীন সব বিপ্লবী মুসলমান তার পতাকা তলে সমবেত হয়ে বিজয় অর্জন উদযাপন করবে। বিজয় মুসলমানদেরই হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইমানদারদের সাহায্য করা আমি নিজের উপর অবধারিত করে নিয়েছি। তোমরা হীনবল হয়েও না, উদ্বিগ্ন হয়েও না, বিজয় তোমাদের হবে যদি প্রকৃত ইমানদার হতে পারো। এরপর বাংলাদেশে ভারতের ব্যাপক হত্যাকাণ্ড, লুটপাট, অত্যাচার, ধর্ষণ, নির্যাতনের ঘটনায় বিশ্ব জনমত তাদের বিপক্ষে যাবে। এসব পশ্চিমাঞ্চল ও পশ্চিম উত্তরাঞ্চল থেকে অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তান ও ইরান এলাকা থেকে মুসলমানরা সাহায্যের জন্য এগিয়ে আসবে। তারা দক্ষিণ অঞ্চলের যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলমানদের রক্তের স্রোত বইতে থাকবে।
অতঃপর তারা দীর্ঘদিন ভয়াবহ যুদ্ধের পর ভারত জয় করবে এবং ভারত শাসকদের আটক করে সিরিয়ায় নিয়ে যাবে। সেখানে তারা হযরত ঈসা আলাইহিসসালামকে পেয়ে যাবে। ভারতের সাথে যারা এই যুদ্ধে শরিক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। যারা এই যুদ্ধে শহীদ হবে তাদেরকে সর্বোত্তম শহীদ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবায়িত ঘটনার মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমি আপনাদেরকে বলছি। আপনারা চাইলে বাকি পয়েন্টগুলো কাসিদা বই থেকে পড়ে নিতে পারেন। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে 21 বছরের ব্যবধানে দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা হবে। প্রথম মহাযুদ্ধের সমাপ্তি 1918 সালের 11 নভেম্বর এবং 1939 সালের 3 সেপ্টেম্বর দ্বিতীয় মহাযুদ্ধের শুরু, যা তার ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে আণবিক বোমার ব্যবহার। হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিনদের বোমা হামলা অলরেডি হয়ে গিয়েছে। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে রেডিও, টিভি ও উন্নত যোগাযোগ মাধ্যমের আবিষ্কারের কথা। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও ভারতীয় মুসলমান বাহিনীর সম্মিলিত বিজয় অভিযান এবং ভারতবর্ষ থেকে অধর্ম, অশ্লীলতা ও যাবতীয় অপকর্মের অবসান। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে মধ্যপ্রাচ্য থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভারতবর্ষের মহাপতন ও উগ্র পরাশক্তিটির পতনের পর আসবেন ইমাম মাহাদি আলাইহিসসালাম। এই 26টি পয়েন্ট গবেষণা করলে দেখা যাবে ব্যাপক পরিবর্তনের সূচনা পর্ব এখন চলছে। সুতরাং এ সম্মানিত জিহাদ মোবারকে অবশ্যই মুসলমানগণ মহাবিজয় অর্জন করবেন। সুবহানাল্লাহ। আর যারা বিজয় বেশে এই সম্মানিত জিহাদ মোবারক থেকে প্রত্যাবর্তন করবেন ওনাদেরকে মহান আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন, অর্থাৎ ওনারা সুনিশ্চিত জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত জিহাদ মোবারকে মুসলমানগণ যে মহাবিজয় অর্জন করবেন সেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলার বর্ণিত হাদিস থেকেই স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। অর্থাৎ আবার ইসলামী হুকুমত কায়েম হবে, মুসলমানগণ আবার নিজেদের অধিকার ফিরে পাবে, বিধর্মীদের মূল পতন ঘটবে, হিন্দুদের অত্যাচার ও বাড়াবাড়ির সীমা অতিক্রম করেছে। সময় এসেছে সবকিছু চূড়ান্ত ফয়সালার, যেটা ফয়সালা হবে গাজাতুল হিন্দের মাধ্যমে। অতএব আজকে যারা নিরীহ মুসলমানদেরকে নির্যাতন করছে তাদের মাথায় রাখা উচিত সেদিন দূরে নয় যেদিন মুসলমানদের নির্যাতনের হিসাব কড়ায় গণ্ডায় দিতে হবে।